বসন্ত উৎসবে ভেষজ আবির তৈরি করল খুদে পড়ুয়ারা। বসন্তের আগমনে প্রাকৃতিক উপায়ে আবির তৈরি করে বসন্ত উৎসব উদযাপন করল বারোমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের নিউট্রিশন ও ভেষজ উদ্যান থেকে রঙিন ফুল সংগ্রহ করে, কচি পাতা তুলে এবং বিভিন্ন রঙের সবজি ব্যবহার করে শিক্ষার্থীরা সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির প্রস্তুত করল। শিক্ষক শিক্ষিকারাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, বাজারের কেমিক্যালযুক্ত আবিরের পরিবর্তে পরিবেশ বান্ধব এবং ত্বকের জন্য নিরাপদ ভেষজ আবির ব্যবহারের সচেতনতা বাড়াতেই এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বাজারের আবিরে পারদ, লেড অক্সাইড, কপার সালফেট সহ ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা আমাদের ত্বক ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা শিক্ষার্থীদের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আবির তৈরির উদ্যোগ নিয়েছি, যা ত্বকের কোনো ক্ষতি করবে না এবং পরিবেশ বান্ধবও হবে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের একসঙ্গে আবির তৈরির এই উদ্যোগে সবাই ভীষণ উচ্ছ্বসিত ছিল। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছিল পুরো বিদ্যালয় চত্বর, আর শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছিল আনন্দের হাসি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সত্যি বলছি, আমরা কোনোদিন আবির তৈরি করা দেখিনি। আজকে শিক্ষক শিক্ষিকারা আমাদের আবির তৈরি করা শিখিয়েছে এবং আমাদের আবির তৈরি করাতে লেগেছে যেমন ফুল, তারপরে সবজি, আর তারপরে হচ্ছে গাছের পাতা, এসব দিয়ে আমাদের আবির তৈরি করানো শিখিয়েছে। তারপরে আমাদের সত্যি বলছি, আমাদের যেমন আবির তৈরি করানো হয়, অনেক কিছু বাজারে কিনলে এবং করলে ওগুলো কেমিক্যাল দিয়ে মেশায়, কিন্তু আমাদের এখানে যেটা হয়েছে, যে আমাদের এখানে হয়েছে কি, অনেক কেমিক্যাল দিয়ে হয়নি, আমাদের খাঁটি সবজি এবং ফুল, তারপরে গাছের পাতা দিয়ে হয়েছে। যেমন যেমন বিট, গাজর, তারপরে সেই গাছের পাতা, তারপরে ওই আমাদের পালং শাক, এসব দিয়ে আমাদের আবির তৈরি করানো হয়েছে এবং আমরা আবির তৈরি করে অনেক খুশি হয়েছি এবং লাস্টের দিকে আমাদের যেই মজাটা হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আজকে আমাদের বিদ্যালয়ে আবির বানানো হয়েছে ফুল, ফল, সবজি দিয়ে আর গাছের পাতা দিয়ে। আমি কখনো আবির বানানো দেখি না, আজ আমাদের বিদ্যালয়ে আবির বানানো হয়েছে ভেষজ জিনিস দিয়ে। এটা তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। সবাই আজকে আমরা আবির মেখেছি, আমাদের সবার ভালো লেগেছে। তোমার নাম কি? আমার নাম অলিভা। অলিভা কি? সামন্ত। আচ্ছা, কোন ক্লাসের ছাত্রী তুমি? 3। বর্তমানে বসন্তের প্রাককালে প্রকৃতি তার নবরূপে সজ্জিত হয়েছে এবং সেই সজ্জিত প্রকৃতি আমাদের মনকে একটা তার রঙে রাঙিয়ে তুলেছে। এই সময়ে আমরা বসন্ত উৎসব পালন করি বাজারজাত বিভিন্ন আবির এবং রং কিনে, যেগুলো বেশিরভাগই আমাদের বিভিন্ন কেমিক্যাল, ড্রাই কেমিক্যাল, যেমন পারদের মতো ভারী ধাতু, লেড অক্সাইড, কপার সালফেট, এই সমস্ত কেমিক্যালস দিয়ে তৈরি, যেগুলো আমাদের ত্বকের সংস্পর্শে বা মুখগহ্বরে বা কোনোভাবে শ্বাসের মাধ্যমেও আমরা যদি নিয়ে নিই, তাহলে কিন্তু সেটা আমাদের শরীরে প্রচুর ক্ষতি হতে পারে, ত্বকের এবং শরীরের ক্ষতি হতে পারে। তো সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যদি পরিবেশ বান্ধব উপায়ে আমরা গাছের ফুল, বিভিন্ন কালারের ফুল, গাছের পাতা, বিভিন্ন সবজি, যেমন বিট, গাজর, এই সমস্ত সবজি দিয়ে আমরা যদি পুঁই গাছের যে দানা, সেই দানার রস বার করে এই দিয়ে আমরা যদি ভেষজ উপাদানকে সংমিশ্রিত করে আবির তৈরি করি এবং সেই আবির যদি আমরা নিজেরা সেই আবিরে মাখি, তাহলে আমাদের ত্বকের কোনো সমস্যা তো হবে না, বরং ত্বকের অনেক উপকারী হয়। এই জন্য আমরা বারোমংরাজপুর প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন সময় পরিবেশ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নেয়। আজকে আমরা বারোমংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের নিউট্রিশন গার্ডেন ভেষজ উদ্যানের বিভিন্ন গাছের পাতা, বিভিন্ন কালারের ফুল এবং বাজার থেকে সবজি এনে আমরা
সেইগুলো মিশ্রণ করে আবির তৈরি করলাম। সেই আবির তৈরি করে সমস্ত ছেলে মেয়ে একসাথে হাতে হাত মিলিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে করলো। এটা করার ফলে সেই ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা নতুন উদ্দীপনা জাগলো যে তারা জীবনে যে প্রথম কোনো জিনিস সৃষ্টি করার যে আনন্দ, সৃষ্টি সুখের যে উল্লাস, সেইটা তাদের মনের মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। এবং এই আবির তৈরি করার পর তারা সেই আবির নিয়ে আবির খেলায় আজকে মেতে উঠে বসন্ত উৎসব বিদ্যালয়ে পালন করেছে, যেটা আমাদের হৃদয়কে ছুঁয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত প্রফুল্লিত হয়েছে, যেটা আমাদেরকে আরও নতুন কাজে উৎসাহিত হওয়ার সাহস যোগায় এবং আরও উৎসাহ প্রদান করে, অনুপ্রেরণা দান করে। এবং আমি মনে করি এই ধরনের ভেষজ আবির বা রং বিভিন্ন বিদ্যালয়ে তারা যদি ছোট ছোট কচিকাচাদের নিয়ে তৈরি করে, তাহলে এই কচিকাচারা শিশু বয়স থেকেই এই সমস্ত জিনিস সম্পর্কে সচেতন হবে, ফলে পরিবেশগত বিষয় সচেতন হবে এবং পরিবেশ বান্ধব জিনিস নিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করার চেষ্টা করবে এবং এই কেমিক্যালজাত জিনিসগুলো তারা বর্জন করবে। তাই সমস্ত বিদ্যালয় যদি এই শিশুদেরকে নিয়ে এই কাজকর্মগুলো করে এবং সামাজিক প্রতিষ্ঠান এবং মানুষ বাড়িতেও এটা বানাতে পারে এই জিনিসগুলো, এগুলো যদি করে, সত্যিই আমরা আগামী দিনে খুবই উপকৃত হব।